চট্টগ্রামের ফটিকছড়িতে দশম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় 4 জনকে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার 29 জানুয়ারি উপজেলার দাঁতমারা বালুটিলা এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বালুটিলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর 3 ছাত্রী স্কুলে যাওয়ার পথে একটি মাইক্রোবাসে থাকা 3 যুবক সেখানে এক ছাত্রীকে গাড়িতে তুলে নেয়। স্থানীয়রা এই ঘটনা দেখে মোটরসাইকেল নিয়ে তাদের পিছনে দাঁতমারার শান্তিরহাট বাজার এলাকায় গাড়িটি যানজটে আটকে গেলে ভিতরে থাকা ছাত্রীটি চিৎকার দেয়। এ সময় স্থানীয়রা গাড়িটি আটক করে অপহরণকারীদের গণদোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনায় আটককৃত হলেন মাজল ত্রিপুরা, মিটুন ত্রিপুরা, চন্দন বিশ্বাস, মোহাম্মদ শাবলু। তারা সকলের বাড়ি ফটিকছড়ি উপজেলার বুসপুর থানাধীন হারওয়ালছড়ি গ্রামে। দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক শামসুদ্দিন বলেন, স্থানীয়রা মাইক্রোবাস সহ 4 যুবককে ধরে পুলিশে খবর দেয়। পরে তাদের আটক দেখানো হয়। সেখানে থাকা এক যুবক ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয়। ছাত্রীর তা প্রত্যাখ্যান করায় এই ঘটনা ঘটিয়েছে বলে জানা যায়। বুসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হক জানায়, এই ঘটনায় 4 জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভাই বলো তো, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মিরসরাই 1 নম্বর ইউনিয়ন 6 নম্বর ওয়ার্ড কয়লা বাজার মধ্যে। আমি কর্মস্থলে ছিলাম মস্তাননগর। মোবাইলে খবর পাইছি যে আমার মেয়েকে কে বা কারা মাইক্রোবাসে অপহরণ করে স্কুলে যাওয়ার পথে কিডন্যাপ করে নিয়ে আসতেছে। আমার মেয়ে বালুটিলা আদর্শ উচ্চ বিদ্যালয় হাই স্কুল। আমার নাম হলো রিটা রানী ত্রিপুরা। আমার নাম হলো শান্তি কুমার ত্রিপুরা। ঘটনাস্থলে এখন আমি শুনলাম যে শান্তিরহাটে ওদেরকে জনগণে আটক করে রাখার পরে এখন পুলিশের হাতে তুলে দিল আর কি। হ্যাঁ, আমরা মামলা করার জন্য এখন বুসপুর থানা আছি। আমি চাই এই ঘটনার জন্য সুষ্ঠু তদন্ত হোক এবং এদের অপরাধী যারা অপরাধ করছে তাদের জন্য শাস্তি হোক। যেটা শুনছি এটা একটা মেয়েকে অপহরণ করছে, আসলে কি বলেন তো? আপনার নাম কি? আমার নাম কলম ত্রিপুরা। কলম ত্রিপুরা না? এটা কি তারপরে হচ্ছে এই যে অপহরণ করছে, এটা ঘটনা কি সত্য নাকি? এখন আর তোর মা বাপ তারা আসা যাওয়া ঘরে আজ গেলে 5 বছর লোক দিই। আগে প্রথমত 2 বছর সময় লইয়ে 6 বছর নয় এনে কথাবার্তা মাধ্যমের ভিতরে। এখন আর 6 বছর করতাম চাইলে আমি তারা কই যে এখন না আর কদিন পরে তো উল্লেখ করছে। আবার গত বছর বৈশাখ মাসের পর 2 দিন পর আর একটা হেয়ারম্যানের সড়ক 2 হেয়ারম্যান আর গ্রামের গিয়ে ডাইরেক্টের বাবার কাছে গিয়ে ওই যে মায়ের বইবা তো এদের মা কষ্ট আসে, মায়ের বইবা অনর তারা দিবেন না। এখন এই বাবা কথা আর 2 বছর সমাধান করিব। গড় ঠিক গরম পড়বে আর গড় নাই ঠিক করে 2 বছর পরে মায়ের পরে তুলে দিই। 6 বছর ন করে 6 বছর করে বেলা হয়ে যায়। তোর বাবা কয়েছে সময় নাই। এখন পুয়াতেও বুদ্ধি হোক আর মায়েতেও বুদ্ধি হোক। 2 বছর পরে অনা গিয়া ঘুরি আইন ডাকিয়ে বিয়ে তারিখ মারে গিয়া ঘুরিয়ে আইন দিন বলে কইলা ওই। এখন মায়ের পরে আজে মাইয়া আজে আর ভাই কি কথা কই ন কই কইন পারি। আজে বলে গাড়ি নিয়ে কলা কত নাই নোয়ানে আই ন দেখি। এখন এই কথা না তো এখন অনরার মধ্যে যদি কথাবার্তা হয় তাহলে এই কথাবার্তা ওই আর মেম্বারসও আছে, সাবেক মেম্বার সঞ্জয় মেম্বার সহ আর ওরা গিয়ে 10-12 জন সঞ্জয় মেম্বার সহ কথা কই আর ঘরত 6 বছর করতাম চাইলাম। এবার বাবা 2 বছর সময় লইয়ে 2 বছর পার হয়ে যায়। গত বছর গিলাম আর গত বছর বৈশাখ মাসে যায় ওর বাবার কাছে আবার তথ্য লইলাম। ওর বাবা কত 2 বছর পরে আবার দিব। 2 বছর সময় লই আর তো আমা গিয়ে আবু গিয়ে আর গ্রামের তো হেমেন দুবো গিয়ে। কত নাম্বার ওয়ার্ড? 6 নম্বর ওয়ার্ড। নাম্বার কল মেম্বার এখন আই মেম্বার, আগে সঞ্জয় মেম্বার, এখন বর্তমানে আই মেম্বার। এই ঘটনায় মেয়ের বাবা বলেন, আসলে তারা আমাদের বাড়িতে এসেছে, বিয়ের প্রস্তাবও দিয়েছে। আমরা জানিয়েছি মেয়ে এখনো ছোট।